এর আগে আমরা জেনেছি অ্যাবাউট ইন্ডিয়ান লজিক। সেখানে আমরা দেখেছি যে দেয়ার আর 6 টাইপ অফ প্রমাণাস। হোয়াটস আর দে? পারসেপশন অর্থাৎ প্রত্যক্ষ, ইনফারেন্স অর্থাৎ অনুমানা, কম্প্যারিজন অর্থাৎ উপমানা, ভার্বাল টেস্টিমনি অর্থাৎ শব্দ, ইমপ্লিকেশনস অর্থাৎ অর্থপতি, নন অ্যাপ্রিহেনশন অর্থাৎ অনুপলব্ধি। আমরা জানি প্রত্যেকটা সম্পর্কে আমরা জেনেছি। আজ আমরা জানব অ্যাবাউট প্রত্যক্ষ অর্থাৎ পারসেপশন। নাও পারসেপশন কি সেটা আমরা পূর্বেই জেনেছি। আজ আমরা জানব টাইপস অফ পারসেপশন, টাইপস অফ প্রত্যক্ষ। দেয়ার আর 2 টাইপস অফ প্রত্যক্ষ। কি কি? অর্ডিনারি পারসেপশন এবং এক্সট্রাঅর্ডিনারি পারসেপশন। অর্ডিনারি অর্থাৎ লৌকিক প্রত্যক্ষণ এবং অলৌকিক প্রত্যক্ষ, লৌকিক প্রত্যক্ষ এবং অলৌকিক প্রত্যক্ষ। নাও হোয়াট ইজ লৌকিক প্রত্যক্ষ? হোয়াট ইজ অর্ডিনারি পারসেপশন? লৌকিক অর্থাৎ আমরা আমাদের ইন্দ্রিয় দ্বারা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, সমস্ত ইন্দ্রিয় দ্বারা কোনো বিষয় বা কোনো বস্তুর সাথে যখন সরাসরি সংযোগ সাধন করি তখন সেটা হলো লৌকিক পারসেপশন। এইভাবে বলা যায় অলৌকিক পারসেপশন হলো ঠিক তার বিপরীত। যখন ইন্দ্রিয়ের সাথে বস্তু বা বিষয়ে সরাসরি সংযোগ ঘটছে না সেটা অলৌকিক পারসেপশন অর্থাৎ অলৌকিক প্রত্যক্ষ, এক্সট্রাঅর্ডিনারি পারসেপশন। বিস্তারিত আমরা পরে জানবো। তার আগে জানবো টাইপস অফ অর্ডিনারি পারসেপশন। লৌকিক প্রত্যক্ষকে 2 ভাগে ভাগ করা যায়, বাহ্য এবং মানস অর্থাৎ এক্সটার্নাল এবং ইন্টারনাল। সো হোয়াট ইজ এক্সটার্নাল অর্ডিনারি পারসেপশন অর্থাৎ বাহ্য লৌকিক প্রত্যক্ষ? আমরা আমাদের বাহ্য ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই ইন্দ্রিয়গুলোর মাধ্যমে যখন বস্তু বা বিষয়ের সাথে সরাসরি সংযোগ সাধন করি, সরাসরি যখন প্রত্যক্ষণ করি তখন সেটা হয় বাহ্য লৌকিক প্রত্যক্ষ। ফর এক্সাম্পল, আমরা চোখ দিয়ে দেখছি, আমরা কান দিয়ে শুনছি, কোনো একটা শব্দ শুনলাম, সেটাও প্রত্যক্ষণ করলাম। এখানে একটা কথা বলে রাখা দরকার, অত্যন্ত জরুরি বিষয়, সেটা হলো এই যে প্রত্যক্ষ, প্রচলিত ভাষায় আমরা প্রত্যক্ষ বলতে কি বুঝি? যে আমরা চোখ দিয়ে যেটা দেখি সেটা হলো প্রত্যক্ষ। কিন্তু অ্যাকর্ডিং টু দর্শন অর্থাৎ দর্শনশাস্ত্র অনুযায়ী, দর্শনের ভাষা অনুযায়ী প্রত্যক্ষ মানে শুধুমাত্র চোখ দিয়ে দেখা নয়। প্রত্যক্ষ মানে আমরা ইন্দ্রিয় দ্বারা যা কিছু দেখি, ইন্দ্রিয়ের মাধ্যমে যা কিছুর সঙ্গে সংযোগ সাধন করি, ইন্দ্রিয়ের দ্বারা যা কিছু অর্জন করি, সেই সব কিছুই হলো প্রত্যক্ষ। অর্থাৎ আমরা কান দিয়ে শুনছি, সেটাও প্রত্যক্ষণ। আমরা নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছি, সেটাও প্রত্যক্ষণ। এই সব কিছুই প্রত্যক্ষণ। তো বাহ্য লৌকিক প্রত্যক্ষ কি না? আমরা যখন বাহ্য ইন্দ্রিয়ের দ্বারা কোনো বস্তু বা বিষয়ের সাথে সরাসরি সংযোগ সাধন করছি সেটা হলো বাহ্য লৌকিক প্রত্যক্ষ। বাহ্য লৌকিক প্রত্যক্ষ 5 প্রকার। কি কি? ভিজুয়াল অর্থাৎ চাক্ষুষ, অর্থাৎ আমরা চোখ দিয়ে যখন কিছু দেখলাম প্রত্যক্ষণ, সেটা হলো দৃশ্য, কোনো কিছু দেখলাম, সেটা হচ্ছে চাক্ষুষ প্রত্যক্ষণ। অডিটরি অর্থাৎ শ্রবণ প্রত্যক্ষণ। ওলফ্যাক্টরি অর্থাৎ ঘ্রাণজ প্রত্যক্ষণ। টেক্সচুয়াল অর্থাৎ স্পর্শন প্রত্যক্ষণ। কাস্টনি অর্থাৎ স্বাদ প্রত্যক্ষণ। আই হোপ বোঝা গেল যে বাহ্য লৌকিক প্রত্যক্ষের 5টা ভাগ কি কি
এবং কিভাবে তাদেরকে আলাদা করা হয়, পৃথক করা হয়। আমরা পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যেভাবে বস্তুর সাথে সংযোগ সাধন করি প্রত্যেকটা সেই অনুযায়ী তাদেরকে বলা হয়। নাও হোয়াট ইজ ইন্টারনাল অর্ডিনারি পারসেপশন, অর্থাৎ মানুষ লৌকিক প্রত্যক্ষ। আমরা জানি আমাদের এই বাহ্য পঞ্চেন্দ্রিয় ছাড়াও আরও একটা ইন্দ্রিয় আছে যাকে বলা হয় অন্তরিন্দ্রিয়। সেটা মস্তিষ্ক কিংবা মন, যা কিছুই হোক না কেন, দর্শনের ভাষায় সেটাকে মন বলে, অর্থাৎ অন্তরিন্দ্রিয়। কিন্তু আমরা সাধারণ প্রচলিত অর্থে কি শুনি না, আমরা যখন কোনো কিছু দেখছি, কোনো কিছু শুনছি, সেটা শুনলাম, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে সেটা মস্তিষ্কে পৌঁছে যায় এবং তারপর সেটা রিটার্ন করে। তারপর আমরা বুঝি যে এটা এই জিনিস, এই বস্তু, এই শব্দ, কিন্তু সেটা এতটাই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে হয়, অর্থাৎ এতটাই ক্ষণিকের মধ্যে হয় যে আমরা সেই সময়ের তফাৎটা বুঝতে পারি না। তো অন্তরিন্দ্রিয় বলতে আমরা সেটাই বুঝি যে আমরা বাহ্যেন্দ্রিয়ের দ্বারা যেটা দেখছি সেটা অন্তরিন্দ্রিয়ে পৌঁছে যাচ্ছে এবং তারপর অন্তরিন্দ্রিয় দ্বারা আবার পুনরায় প্রত্যাবর্তন করছে। তারপর আমরা সেই ইন্দ্রিয় দ্বারা সেটাকে, সেই জ্ঞানটা অর্জন করছি, অর্থাৎ সেটাকে চিহ্নিত করছি। তো এটাই হলো অন্তরিন্দ্রিয়। তো এই বাহ্য এবং মানুষ ছাড়াও লৌকিক প্রত্যক্ষণকে একটা বিশেষ দিক থেকে আরও 3টে ভাগে ভাগ করা যায়। কি কি না, নিরবিকল্পক অর্থাৎ ইনডিটারমিনেট অর্ডিনারি পারসেপশন, সবিকল্পক অর্থাৎ ডিটারমিনেট অর্ডিনারি পারসেপশন এবং রেকগনিশন অর্থাৎ প্রত্যক্ষভিজ্ঞা লৌকিক প্রত্যক্ষণ। নাও হোয়াট ইজ নিরবিকল্পক লৌকিক প্রত্যক্ষণ। নিরবিকল্পক লৌকিক পারসেপশন অর্থাৎ, এখানে বলে রাখি যে দর্শনের ভাষায় বিকল্প মানে বস্তু বা বিষয়ের বিশেষণ, অর্থাৎ দোষ গুণ অবস্থা পরিমাপ ইত্যাদি ধর্ম। বস্তুর বিশেষণ বলতে আমরা সবাই বুঝি, অর্থাৎ দোষ গুণ অবস্থা পরিমাপ ধর্ম, এই সমস্ত কিছুকেই বলা হয় বিকল্প। তো নিরবিকল্পক মানে কি? ফর এক্সাম্পল, আমরা যখন কোনো বস্তু বা কোনো বিষয় বা কোনো ঘটনাকে, সাপোজ কোনো বস্তুকে প্রথমে যখন দেখি তখন আমরা শুধুমাত্র বস্তুর অস্তিত্ব সম্পর্কে জ্ঞাত হই। আমরা বস্তুর দোষ গুণ অবস্থা পরিমাপ ইত্যাদি কোনো কিছু দেখি না, কোনো কিছু সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করি না। আমরা শুধুমাত্র বস্তুর অস্তিত্ব সম্পর্কেই জ্ঞাত হই। ফর এক্সাম্পল, আমরা একটা আপেল দেখলাম, প্রথম দেখাতেই আমরা শুধুমাত্র আপেলের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হব। তারপর সেটা দোষ গুণ অবস্থায়, অর্থাৎ তারপর আমরা দেখব আপেলটা লাল রঙের, এটা একটা ফল, এটা খেতে হয়, এটা গোলাকৃতি ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রথম দেখাতেই আমরা শুধুমাত্র অস্তিত্ব সম্পর্কে জ্ঞাত হচ্ছি এবং তারপর বস্তুটার দোষ গুণ অবস্থা পরিমাপ ইত্যাদি সম্পর্কে জ্ঞাত হচ্ছি। প্রথম দেখাতে ওই যে অস্তিত্ব সম্পর্কে জ্ঞাত হচ্ছি সেটাই হচ্ছে নিরবিকল্পক, অর্থাৎ প্রথম দেখাতে আমরা বস্তুর বিশেষণ ধর্ম সম্পর্কে নিশ্চিত নই, আমরা বস্তুর বিশেষণ ধর্ম সম্পর্কে কোনো কিছু জ্ঞান অর্জন করছি না। সেটাই হচ্ছে নিরবিকল্পক লৌকিক প্রত্যক্ষণ, অর্থাৎ ইনডিটারমিনেট অর্ডিনারি পারসেপশন। এবং নিরবিকল্পক লৌকিক প্রত্যক্ষটা হলো জ্ঞান অর্জনের প্রথম স্তর। এবার দ্বিতীয় স্তরটা কি? দ্বিতীয় স্তরে গিয়ে আমরা বস্তুর দোষগুণ অবস্থা পরিমাপ ইত্যাদি সম্পর্কে জ্ঞাত হচ্ছি, সেটা হচ্ছে জ্ঞান অর্জনের দ্বিতীয় স্তর, অর্থাৎ সবিকল্পক লৌকিক প্রত্যক্ষণ। অর্থাৎ আপেলের রং, লাল রং, আপেলটা গোলাকৃতি, এটা একটা ফল ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কিছু আমরা জ্ঞাত হচ্ছি
সেটা হচ্ছে সবিকল্পক, অর্থাৎ জ্ঞান অর্জনের দ্বিতীয় স্তর। নাও হোয়াট ইজ রিকগনিশন, অর্থাৎ প্রত্যক্ষভিজ্ঞা, লৌকিক পারসেপশন, লৌকিক প্রত্যক্ষণ। কেউ কেউ বলেন প্রত্যক্ষভিজ্ঞাটা সবিকল্পক লৌকিক প্রত্যক্ষণেরই অন্তর্গত, অর্থাৎ ডিটারমিনেট অর্ডিনারি পারসেপশনেরই অন্তর্গত। কারণ প্রত্যক্ষভিজ্ঞাটা হলো আমরা পূর্বে যে বস্তু সম্পর্কে জ্ঞাত, যে জ্ঞানটা আমরা অর্জন করেছি, দ্বিতীয়বার আমরা যখন সেই বস্তুটাকে দেখছি তখন পূর্বের স্মৃতি স্মরণ করে আমরা এটা মনে করার চেষ্টা করি যে হ্যাঁ এই বস্তুটা এরকম। এটা সাপোজ আপেলের কথাই বলা যাক, আমরা দ্বিতীয়বার যখন আপেল দেখছি তখন পূর্বের স্মৃতি স্মরণ করে আমরা এটা বুঝতে পারবো, এটা নিশ্চিত হব যে এটা একটা ফল, এটা খেতে হয় কি এই জাতীয় সমস্ত কিছু আমরা পূর্বের স্মৃতি স্মরণ করে বুঝতে পারবো। তো সেটাই হলো প্রত্যক্ষভিজ্ঞা। এখানে সমস্যাটা হলো যেহেতু আমরা পূর্বে সেই বস্তুটা সম্পর্কে জ্ঞাত না হলে পরের বার স্মৃতিতে সেই বস্তুটা সম্পর্কে কিছুই আমরা বুঝতে পারবো না, অর্থাৎ আমাদের স্মৃতিতে সেই বস্তুটার জাগবে না। তো সবিকল্পক জ্ঞান ছাড়া প্রত্যক্ষভিজ্ঞা সম্ভব নয়। তাই কেউ কেউ বলেন প্রত্যক্ষভিজ্ঞাটাও সবিকল্পক জ্ঞানেরই অন্তর্গত, সবিকল্পক প্রত্যক্ষণেরই অন্তর্গত প্রত্যক্ষভিজ্ঞা। তাই কেউ কেউ এই বিষয়ে শুধুমাত্র নিরবিকল্পক এবং সবিকল্পককেই মানতে চান, প্রত্যক্ষভিজ্ঞাটাকে আলাদা করে স্বীকৃতি দিতে চান না। তারা প্রত্যক্ষভিজ্ঞাটাকেও সবিকল্পক জ্ঞানের অন্তর্গত মনে করেন। এটা হলো অর্ডিনারি পারসেপশনের সমস্ত বিভাজন। এবার আসি অলৌকিক প্রত্যক্ষণ, অর্থাৎ এক্সট্রাঅর্ডিনারি পারসেপশন। তো আমরা পূর্বেই বলেছি যে যখন আমাদের ইন্দ্রিয়গুলোর সাথে, আমাদের ইন্দ্রিয়ের সাথে কোনো বস্তু বা বিষয়ের সরাসরি সংযোগ সাধন হয় না, তখন সেটা হয় অলৌকিক প্রত্যক্ষণ, অর্থাৎ এক্সট্রাঅর্ডিনারি পারসেপশন। সেটা কীরকম? তার আগে আমরা বলবো অলৌকিক পারসেপশনকে 3 ভাগে ভাগ করা যায়। দেয়ার আর 6 টাইপ অফ extraordinary perception. What's are they? Perception of a class, অর্থাৎ সামান্য লক্ষণ প্রত্যক্ষণ, অ্যাকওয়ার্ড পারসেপশন অর্থাৎ জ্ঞান লক্ষণ প্রত্যক্ষণ, এবং যোগজ পারসেপশন অর্থাৎ যোগজ প্রত্যক্ষণ। নাও হোয়াট ইজ সামান্য লক্ষণ প্রত্যক্ষণ? এখানে বলে রাখি, দর্শনের ভাষায় সামান্য শব্দটির অর্থ হলো বস্তুর সাধারণ ধর্ম। অর্থাৎ ফর এক্সাম্পল, যদি আমরা দুটো বস্তুর মধ্যে তুলনা করি, তাহলে সেই দুটো বস্তুর মধ্যে যদি আমরা দেখি দুটো বস্তুর মধ্যে যে ধর্মটা দুটো বস্তুর মধ্যেই বিদ্যমান, সেটাকেই বলা হবে সাধারণ ধর্ম। এটা সকলেরই জানা। তো এখানে সামান্য বলতে সেই সাধারণ ধর্মকেই বোঝায়। ফর এক্সাম্পল, আমরা যদি বলি মানুষের সাধারণ ধর্ম কি, তাহলে আমরা কি জানি, কি বলবো? যে মানুষের সাধারণ ধর্ম হলো মনুষ্যত্ব। তো সামান্য লক্ষণ প্রত্যক্ষণ বলতে এটাই বোঝায় যে বস্তুর সাধারণ ধর্ম সম্পর্কে জ্ঞাত হওয়া। ফর এক্সাম্পল, আমরা যখন কোনো জায়গায় ধোঁয়া দেখছি, সাপোজ আমরা কোথাও একটা ধূম দেখছি, অর্থাৎ কোথাও একটা ধোঁয়া দেখতে পাচ্ছি, আগুন দেখতে পাচ্ছি। সেই আগুনটা যখন আমরা দেখব, তখন আমরা যদি সাপোজ আমরা প্রথমবার আগুন দেখছি, এর পূর্বে আমরা আগুন দেখিনি, তো আমরা যখন প্রথমবার আগুন দেখব তখন কিন্তু আমরা এটা অনুভব করব যে সমস্ত জায়গার আগুনটাই এরকম হয়, আগুনের আকারটা এরকম, আগুনের আকারটা এই রূপ, সমস্ত দেশের সমস্ত স্থানের আগুন এমনই হয়। সাপোজ আমরা চোখের সামনে কোনো ফল দেখলাম,
কিংবা কোনো সাপোজ আমরা বাঘ দেখলাম, বাঘ, তো যখন আমরা চোখের সামনে বাঘ দেখছি তখন আমরা কিন্তু স্মৃতি না, আমরা এটা বুঝতে পারবো কিংবা এটা ভাববো যে আমরা এটা জানতে পারবো যে সমস্ত জায়গার বাঘই এরকম দেখতে হয়, সমস্ত জায়গার বাঘকে এরকম দেখতে। তো এটাই হচ্ছে সামান্য লক্ষণ প্রত্যক্ষণ, অর্থাৎ কোনো এক বিশেষ বস্তুকে দেখে, কোনো এক বিশেষ বস্তু বা বিষয়কে দেখে সমস্ত স্থানের সেই বিষয় বা সেই বস্তু সম্পর্কে একটা জ্ঞান অর্জন করা। তো এখানে এটা অলৌকিক কি করে হলো? আমরা একটা বস্তুকে সামনাসামনি দেখছি, সাপোজ আমরা একটা আপেলকে সামনাসামনি দেখছি, সেটার সাথে আমাদের সরাসরি ইন্দ্রিয়ের সংযোগ হচ্ছে, আমরা চোখ দিয়ে দেখছি, সেটার সাথে আমাদের সরাসরি ইন্দ্রিয়ের সংযোগ হচ্ছে, সেটার ক্ষেত্রে সেটা লৌকিক প্রত্যক্ষ। কিন্তু আমরা যে ওই ভাবছি যে সমস্ত জায়গার আপেলটা এমনই দেখতে, সেইগুলোর সাথে কিন্তু আমাদের সরাসরি ইন্দ্রিয়ের সংযোগ ঘটছে না, সেগুলো শুধুমাত্র আমাদের ভাবনার মাধ্যমে হচ্ছে। সেগুলোর সাথে আমরা না চোখ দিয়ে দেখতে পাচ্ছি, না হাত দিয়ে ছুঁতে পাচ্ছি, না কিছু করছি। তো এটা হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ। অলৌকিক প্রত্যক্ষ বলতে কি বলেছি আমরা, যে যখন ইন্দ্রিয়ের সাথে বস্তুর সরাসরি সংযোগ হয় না, সেটা হলো অলৌকিক প্রত্যক্ষ। তো আমরা যখন একটা আপেলকে দেখে সমস্ত আপেলের কথা ভাবছি, সেই সমস্ত আপেলের সঙ্গে তো আমাদের সরাসরি সংযোগ হচ্ছে না ইন্দ্রিয়ের, তো এটা তাহলে অলৌকিক প্রত্যক্ষ। আর সাধারণ ধর্মটা কি? একটা আপেলকে দেখছি আমরা, যে আপেলটা গোল, আপেলটা লাল রঙের, ইত্যাদি ইত্যাদি, তার মানে আমরা এটা ভাবছি যে অন্য আপেলগুলোও গোল হবে, অন্য আপেলগুলোও লাল রঙের হবে, ইত্যাদি ইত্যাদি। তো এটাই হলো সামান্য লক্ষণ প্রত্যক্ষণ, অর্থাৎ পারসেপশন অফ এ ক্লাস। নাও নেক্সট ওয়ান ইজ অ্যাকওয়ার্ড পারসেপশন, অর্থাৎ জ্ঞান লক্ষণ প্রত্যক্ষণ। নাও হোয়াট ইজ অ্যাকওয়ার্ড পারসেপশন? সামান্য লক্ষণ প্রত্যক্ষণটা যা, ঠিক তার বিপরীত হচ্ছে জ্ঞান লক্ষণ প্রত্যক্ষণ। ফর এক্সাম্পল, আমরা যখন কোনো বস্তুকে, সাপোজ আমরা সামনে বরফ দেখছি, আমরা চোখের সামনে কোনো বরফ দেখলাম, এবার আমাদের স্মৃতিতে জেগে উঠলো এর পূর্বেও আমরা বরফ দেখেছি এবং বরফকে স্পর্শ করেছি। আমাদের স্মৃতির মাধ্যমে সেটা পুনরাবৃত্তি হলো যে এটা ঠান্ডা। সেই স্মৃতির মাধ্যমে হওয়া জ্ঞানটা, যে পূর্বে আমি স্পর্শ করে দেখেছি বরফ ঠান্ডা হয়, আমি বর্তমানে বরফ যখন দেখছি তখন স্পর্শ না করেই আমি বলে দিচ্ছি যে ওটা ঠান্ডা, ওখানে হাত দেওয়া যাবে না বরফটাতে, ওটা ঠান্ডা। এই যে ব্যাপারটা, আমরা স্পর্শ না করেও, আমরা ইন্দ্রিয়ের সাথে সরাসরি সংযোগ না করেও আমরা বলে দিচ্ছি বস্তুর ধর্ম সম্পর্কে, এটা হচ্ছে জ্ঞান লক্ষণ প্রত্যক্ষণ। যেহেতু পূর্বে আমরা জানি বরফ ঠান্ডা হয়, তাই আমরা যখন বর্তমানে বরফ যখন দেখছি তখন আমাদের স্মৃতিতে জেগে উঠছে যে অতীতে যখন আমরা বরফে হাত দিয়েছিলাম সেটা ঠান্ডা ছিল প্রচণ্ড, তাই এখন আমাদের বরফে হাত দেওয়া লাগছে না। বর্তমানে আমরা দূর থেকে দেখেই, স্পর্শ না করেই বলে দিচ্ছি যে ওটা ঠান্ডা হবে। তো এটাই হচ্ছে জ্ঞান লক্ষণ প্রত্যক্ষণ, অর্থাৎ পূর্বের জ্ঞানের মাধ্যমে আমরা বর্তমানে ইন্দ্রিয়ের সাথে সংযোগ না করেও কোনো বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করছি, কোনো বস্তু সম্পর্কে বলে দিচ্ছি, সাধারণ ধর্ম সম্পর্কে আমরা বলে দিচ্ছি। দ্যাট ইজ অ্যাকওয়ার্ড পারসেপশন। নাও লাস্ট ওয়ান ইজ যোগজ পারসেপশন। যোগজ এক্সট্রাঅর্ডিনারি পারসেপশন, অর্থাৎ যোগজ প্রত্যক্ষণ। নাও যোগজ প্রত্যক্ষণ কি? এটা সবারই জানা। আমরা যদি আমাদের মাইথোলজিক্যাল সেজ, অর্থাৎ প্রাচীন মুনি ঋষিদের, আমরা যদি আমাদের সমস্ত মাইথোলজির মুনি ঋষিদের কথা ভাবি, তাহলে আমরা দেখতে পাবো যে ওনাদের অনেক ক্ষমতা ছিল। ঋষি বাল্মীকি, কপিল মুনি, পরাশর মুনি ইত্যাদি ইত্যাদি, আরও
বহু বহু মুনি ঋষির নাম আমরা জানি, কাহিনী আমরা পড়েছি। সেক্ষেত্রে আমরা কি পড়েছি, যে তারা এতটাই শক্তিশালী ছিলেন, তারা এতটাই মানে সাধনা করে করে এতটাই শক্তি অর্জন করেছিলেন যে ধ্যানের মাধ্যমে তারা ভূত ভবিষ্যৎ জানতে পারতেন। তাদের মধ্যে কেউ কেউ কেমন, যেমন তারা ধ্যান করতে করতে কোনো বিষয় সম্পর্কে ধারণা পেতেন, কিংবা কোনো বিষয় ধ্যানের মাধ্যমে দেখতে পেতেন, প্রত্যক্ষ করতেন। তো এটাই হলো যোগজ প্রত্যক্ষণ। অর্থাৎ যোগের মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে, কোনো বিষয়ের ভূত ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞাত হওয়া, এটাই হচ্ছে যোগজ প্রত্যক্ষণ। তো এই হলো আমাদের প্রত্যক্ষের বিভিন্ন বিভাজন, পারসেপশনের বিভিন্ন টাইপস। তো নেক্সট ডে আমরা করব অনুমানের টাইপস অফ অনুমানা। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজ এই পর্যন্ত। নেক্সট ডে আমরা অনুমান সম্পর্কে জানব। এর আগে আমরা জেনেছি অ্যাবাউট ইন্ডিয়ান লজিক। সেখানে আমরা দেখেছি যে দেয়ার আর 6 টাইপ অফ প্রমাণাস। হোয়াটস আর দে? পারসেপশন অর্থাৎ প্রত্যক্ষ,